إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل له الرحمن ودا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाज़रीन मुसल्लियान किराम रहमानी व रहमकुमुल्लाह ताला पवित्र कुरान हकीमेर सूरह मरियम शरीफेर आयते पाक तेलावत करेছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক অত্যন্ত স্পষ্ট করে বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং পুণ্য কাজ করেছে সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা অনতি বিলম্বে আল্লাহ তাআলা তাদের জন্য মানুষের অন্তরে মোহব্বত সৃষ্টি করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রকৃতপক্ষে ঈমান ও আকীদা বিশ্বাসকে মজবুত রেখে বান্দা যখন পুণ্য কাজ করবে সর্বত্র এমনটি নয় যে আমার সাথে মিলতেছে আমার মন মতো হচ্ছে সেই ক্ষেত্রে আমি নেক আমল করব, আর যে ক্ষেত্রে আমার মনের সাথে মিলতেছে না সেই ক্ষেত্রে ভিন্ন পথ অবলম্বন করব, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ রসুল যেটাকে ভালো বলেছেন, পুণ্য কাজ বলে বলেছেন, সেই সবটুকু ইমানদার যখন করবে তো সায়াজআলু লাহুর রহমানু ওদ্দা, তখন আল্লাহ ওই ইমানদারের মহব্বত, ওই ইমানদারের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মহব্বত আকীদত মানুষের অন্তরে সৃষ্টি করে দেন সুবহানাল্লাহ। তখন সবাই তাকে ভালোবাসে। তার নজির এবং দৃষ্টান্ত ইতিহাসে অনেক আছে। এই পরিপ্রেক্ষিতে হাদিসে পাক বুখারী শরীফ মুসলিম শরীফ দুইজনেই ইমামে বুখারী ইমাম মুসলিম দুইজনেই সংকলন করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا ينادي جبرائيل, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন, বান্দা আল্লাহকে মহব্বত করবে এটা আমাদের দাবি হতে পারে, কিন্তু আল্লাহ যখন মহব্বত করে ফেলেন তো সেটাই সর্বোচ্চ নেয়ামত। তো আমার প্যারা রাসূল ইরশাদ করছেন ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান ইউনাদি জিবরাইলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন তো জিবরিলকে ডেকে বলেন ইয়া জিবরাইলু ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু, জিবরিল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি তুমিও মহব্বত করো। ফায়ুহিব্বুহু জিবরাইল আলাইহিস সালাম, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম ওই বান্দাকে জিবরিলও মহব্বত করতে থাকে সুবহানাল্লাহ। এরপর জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন
ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু ফাহিব্বুহু। হযরতে জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন। ওয়া আনা উহিব্বুহু, আমিও মহব্বত করি। ফাহিব্বুহু, তোমরা সকল ফেরেশতা তাকে মহব্বত করো। তাহলে ফেরেশতাগণ কেন মহব্বত করছেন? জিবরিল আমিন করছেন, আল্লাহ করছেন। সাইয়েদনা জিবরিল আমিন কেন করছেন? আল্লাহ করতেছেন। তাহলে বান্দা মাহবুব হওয়ার পিছনে, বান্দা সকলের কাছে প্রিয় হয়ে ওঠার পেছনে মূল মোহাব্বত হচ্ছে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ফায়ুবুল মালাইকা, ফেরেশতারাও তাকে মোহাব্বত করতে শুরু করেন। এই যে উর্দু জগতে মোহাব্বতের এই চর্চা যখন শুরু হয়, তার প্রভাব জমিনের বুকে মানুষের অন্তরে এসে পড়ে। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদে, এরপর ওই বান্দার গ্রহণযোগ্যতা জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেন। তখন দেখা যায় যে এমনও বান্দা আছে যে একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহব্বত করতেছে। এটা কেমনে হয়? এটা উনি কারো কাছে মহব্বতের জন্য কারো দ্বার প্রান্তে যান নাই, কারো কাছে মহব্বত চান নাই, কারো দরজায় গিয়ে ঘুরেন নাই, বরং ইনি একটি দরওয়াজাকে ধরেছেন, একজনের নির্দেশ মতে চলেছেন, একজনকেই মেনেছেন, আর তিনি তাকে পুরা দুনিয়ার মধ্যে মাহবুব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা শতজনের মহব্বত চাইতে গিয়ে আসলটাই হারাই ফেলি। औलिया-ए किराम बुजुर्गान दीन देखन हज़रत ख्वाजा गरीब नवाज सरकार अजमेर मोइनुद्दीन चिश्ती संजीरी अजमेरी रहमतुल्लाह अलैह, उनार जन्मस्थान इराने संजरेर मध्य, किन्तु उनार मजार शरीफ हिंदुस्ताने। तार कारण होच्छे এই হিন্দুস্তানে ইসলাম প্রচারে ওনার এক বিশাল খেদমত অবদান রয়েছে। ওনারা আর কাউকে কারো ধার প্রান্তে যান নাই, আল্লাহর রেজামন্দির জন্য নিজেকে ওয়াকফ করেছেন, দুনিয়া তাদেরকে মহব্বত করতেছেন। সুবহানাল্লাহ। এটা দৃষ্টান্ত। আল্লাহ এবং রসুলের মর্জি মোতাবেক যদি চলতে পারি, আল্লাহ রসুলকে যদি সন্তুষ্ট করতে পারি, তো পুরা দুনিয়া সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন ইকরাম, এবং এই মোহাব্বত আমাদের কি কাজে আসবে? তো অপর হাদিস, সেটাও বুখারী মুসলিমের রবায়ত, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে রবায়ত, কালা রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम सलासुन मन कुन्ना फीहे वजदा बिहिन्ना हलावतल ईमान। তিনটা বিষয় যার মধ্যে থাকবে, সে এই তিন বিষয়ের মাধ্যমে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। ঈমান স্বাদের বিষয়, কিন্তু স্বাদ পাওয়াটা কিন্তু সুস্থ দেহের প্রয়োজন আছে, সুস্থ কলবের প্রয়োজন আছে, উন্নত মানের খাবার আপনি অসুস্থ রোগীর সামনে দিলে তার কাছে এটা স্বাদের বলে মনে হবে না, কারণ তার রুচি নষ্ট হয়ে গেছে। আপনি তাকে সবচেয়ে মজাদার খানা দিলেও, সুস্বাদু খাবার দিলেও সে বলবে এগুলা মজা লাগতেছে না, অথচ আরেকজন সেটা খাওয়ার জন্য অস্থির। তাহলে রুচির তারতম্য, স্বাদের তারতম্য হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন ঈমান
আনা এক কথা, আর ইমানের স্বাদ পাওয়া ভিন্ন কথা। ইমানের স্বাদ পেতে হলে তিনটা বিষয় ইমানদারের মধ্যে থাকা দরকার। একটা হলে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকট আল্লাহ এবং রসুলই সবচেয়ে প্রিয় হয়ে যাবে। আল্লাহ রসুলের ইচ্ছার সামনে নিজের না কারো ইচ্ছাকে প্রাধান্য দেবে না। আল্লাহ রসুলই যার কাছে সবচেয়ে মাহবুব হবে, প্রিয় হয়ে উঠবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় হয়ে ওঠা, এটা শুনতে যদিও খুব সংক্ষিপ্ত বাক্য মনে হচ্ছে, কিন্তু এই অবস্থানটা নিজের মধ্যে প্রতিফলিত করা এটা খুব কঠিন বিষয়। এটা কঠিন বিষয়। আমরা নিজেদেরকে যদি চিন্তা করি, আমি জানি আল্লাহ রসুলের পছন্দ এটা, কিন্তু আমি করতেছি ভিন্নটা। কেন? আমি আল্লাহ রসুলের মহব্বতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারিনি। আর যিনি পেরেছেন তিনি সব কিছুকে উপেক্ষা করে একটাই করেছেন, শুধু আল্লাহ নন, আল্লাহ এবং আল্লাহর রসুল যার নিকট সবচেয়ে প্রিয় হবে তার জন্য সবকিছু সহজ। তিনি সব ধরনের ত্যাগ করতে দ্বিধাবোধ করবেন না। হযরত সিদ্দিক আকবরকে দেখেন, সবকিছু কোরবানি দিতে হাসি মুখে দিয়েছেন। কেন? তার নিকট আল্লাহ রসুল সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেটা পারতেছি না, যে আমাকে মানুষ কি বলবে। আল্লাহর ওলিরা বলতেছেন, তুমি আল্লাহর স্মরণে এভাবে হয়ে যাও, মানুষ বলবে পাগল, মজনুন। কিন্তু আমরা সেটা পারতেছি না বলেই আমরা অনেকে নিজের পরিবারের কাছেও, নিজের পরিবেশের মধ্যে, নিজের আওতাভুক্ত ব্যক্তিদের মধ্যে প্রিয় হতে পারছি না। কেন? আমি একজনের প্রিয় হতে চাইলে আরেকজনেরও প্রিয় হয়ে যায়। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো আল্লাহ রসুলকে প্রিয়, আল্লাহ রসুলকে মহব্বত করেন, তো আল্লাহ রসুল আপনাকে সারা দুনিয়ার কাছে প্রিয় করে তুলবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, তো বলছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2 নম্বরে আল্লাহর বান্দাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করা, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়। আমাদের পারস্পরিক মায়া, মমতা, মহব্বত, এখানে অনেকগুলো ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলতেন না, ওয়া মান ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দাকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি ভালোবাসবেন তিনি নিশ্চয়ই ঈমানদার হবেন। যিনি মহব্বত করবেন তিনিও ঈমানদার হবেন, আর যাকে মহব্বত করবেন তিনিও ঈমানদার হবেন। আল্লাহকে মানে না, আল্লাহর রসুলকে মানে না, তার প্রতি ঈমানদারের ভালোবাসা থাকার কোনো সুযোগ নেই, মহব্বত থাকার কোনো সুযোগ নেই। হাদিস বলতেছে মান ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে শুধু আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, এখানে কোনো স্বার্থ নাই। যেখানে স্বার্থ উদ্ধারের বিষয় হয়
সেই মহব্বত খুব ক্ষণস্থায়ী হয়। যখন দেখে স্বার্থ উদ্ধার হচ্ছে না, তখন দেখা যায় মহব্বতের সম্পর্ক আস্তে আস্তে অবনতির দিকে যায়। কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে যখন মহব্বত করে, তো তিনি এখন আছেন কিনা, আমার সামনে আছেন কিনা, আমার কাজে আসবেন কিনা, এই সব দিকে মানুষ তাকায় না। হযরতে সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, ওনাদেরকে আমরা দেখি নাই, দেখার কোনো সুযোগও নাই, তারপরেও ওনাদেরকে সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, এটা আল্লাহর ওয়াস্তে। আওলাদে রসুলের প্রতি মহব্বত, এটা আল্লাহর ওয়াস্তে। এদেরকে আমরা কাছে পাচ্ছি না, সরাসরি এদের থেকে যে কোনোভাবে উপকৃত হওয়ার সেই সুযোগটা অত্যন্ত সীমিত। এরপরেও যে মহব্বত করছে, এই মহব্বত হচ্ছে আল্লাহর ওয়াস্তে। তো আল্লাহর ওয়াস্তে যে মহব্বত হয়, রসুলে পাক বলছেন আল্লাহর ওয়াস্তে যে মহব্বত, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মহব্বত, সেটা মানুষের কাছে ঈমানের স্বাদ গ্রহণ করার বড় মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। খানায়ে কাবা একটি পাথরের ঘর। সেই পাথরগুলো আজকের বিশ্বের সবচেয়ে মূল্যবান উন্নত মানের কোনো পাথর নয়। মক্কায়ে মুআজ্জামা চারদিক থেকে চারটি পাহাড়ের পাথর দিয়ে নির্মিত। সেই খসখসে অমসৃণ পাথরগুলোকে মানুষ যেভাবে চুমোচ্ছে, যেভাবে জড়িয়ে ধরছে, যেভাবে বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়ছে, একটি পাথরের ঘরের প্রতি এই মোহাব্বত কেন? এটা লিল্লাহ। যেহেতু এটাকে আল্লাহর ঘর বলা হচ্ছে, এটাকে বাইতুল্লাহ বলা হচ্ছে, এটাকে রাসূলুল্লাহ সম্মান করেছেন। আমরা পাথরকে চুমু দিচ্ছি সেখানে গিয়ে। আমরা জানি পাথর তো নিষ্প্রাণ বস্তু। হযরত সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ হাজর আসওয়াদ, ইন্নী আ'লামু আন্নাকা হাজরুন। এ হাজর আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর। আমি রসুলের পাককে যদি চুমু দিতে না দেখতাম, আমি চুমু দিতাম না। অথচ এই হাজরে আসওয়াদ সম্পর্কে আরও যেসব বর্ণনা আছে, সেই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে এই পাথর আর অন্য পাথর এক না। হাদিসে পাকে আছে, এই পাথরে যারা কিয়ামত পর্যন্ত যেসব মানুষ ওই পাথরটিকে চুমু দিয়েছে, তাদের তালিকা ওই পাথরের মধ্যে সংরক্ষিত থাকবে। এবং কিয়ামতের দিন এটা কথা বলার মতো ক্ষমতা, শক্তি আল্লাহ তাকে দান করবেন। তো কে কোন নিয়তে চুম্বন দিয়েছে সেটা আল্লাহর কাছে পাথরটি প্রকাশ করে দেবে। তাহলে সেই পাথর আর আমাদের রেল রাস্তার পাথরকে এক বোঝার কোনো সুযোগ নেই। তো সেই পাথরটি কে রসুলে পাক চুমু দিয়েছেন, হাতের নাগালে না পাওয়ার কারণে লাঠি মুবারক দিয়ে ইশারা করে সেখানে হাতে চুমু দিয়েছেন। নিজের হাত নিজে কেউ চুমায় না। আমার হাতকে আমি কেন চুম্বন দেব? কিন্তু আমার এই পাপীর হাতটি যখন হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করা হয়েছে, তখন শরীয়ত বলছে তোমার হাতে চুমু দাও। কারণ সবাই তো হাজরে আসওয়াদের নিকটে গিয়ে
চুমু দেওয়া সম্ভব না। তাহলে বোঝা যায় সম্মানী বস্তুকে দূর থেকে ইঙ্গিত এর মাধ্যমেও সেটার বরকত অর্জন করার বিধান শরীয়ত অনুমোদন করেছে। সুবহানাল্লাহ। অধিকাংশ বলতে কি আমার মনে হয় শতকরা পড়বে না চুমু দেওয়ার মধ্যে, হাজারের মধ্যে কয়েকজন হয়তো দিতে পারতেছে, আর সবাই ইশারা করে আল্লাহু আকবার করে চুমু খাচ্ছে। আমরা আমাদের হাত কেন চুমু দিচ্ছি? যে ওই বরকতমণ্ডিত পাথরের দিকে আমার হাত ইশারা হওয়ার কারণে আমার হাতটিও চুমুর উপযুক্ত হয়ে গেছে। এগুলো হচ্ছে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত। औलिया कराम बुजुर्गान दीन साहबा ताबीन আল্লাহ ওয়ালাদেরকে মানুষ যে মহব্বত করে সেই মহব্বতের পিছনে আল্লাহর সন্তুষ্টি মকসুদ। তো আল্লাহ বলছেন কি, লা ইউহিব্বু আবদান ইল্লা লিল্লাহ, কোন বান্দাকে আল্লাহর ওয়াস্তে যিনি মহব্বত করবেন তিনি ঈমানের স্বাদ পাবেন। আর দুনিয়ার ওয়াস্তে মহব্বত করলে উদ্দেশ্য যদি সিদ্ধ না হয় তার আফসোস করে মরবেন। এই শুধু এতগুলো তার পিছনে ব্যয় করলাম, কোনো লাভই হলো না। আর যেখানে মহব্বত আল্লাহর ওয়াস্তে হবে সেখানে আফসোস থাকবে না, বরং নিজেকে ধন্য মনে করবে আল্লাহর একজন প্রিয় বান্দাকে মহব্বত করার সৌভাগ্য আমি অর্জন করেছি। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু তাআলা মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। যে ব্যক্তি ঈমানের দৌলত অর্জন করার পর কুফরের প্রতি আবার ফিরে যাওয়া, ঈমানের দৌলত লাভ করার পর কুফরের দিকে আবার ফিরে যাওয়াকে এইভাবে অপছন্দ করবে, যেমন একজন জীবিত মানুষ সে তাকে হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ করা হোক, এটা যেমন অপছন্দ করে, তার মানে সর্বোচ্চ অপছন্দ থাকতে হবে কুফরের প্রতি। ঈমানের স্বাদ পেতে হলে, ঈমানের স্বাদ পেতে হলে তো কুফরের প্রতি সর্বোচ্চ অনীহা থাকতে হবে, সেটা আল্লাহর ওয়াস্তে। এটা ঈমানের স্বাদকে বাড়িয়ে দেবে, ঈমানের মজাকে বাড়িয়ে দেবে। সাহাবায়ে কেরাম যে কঠিন শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হয়েও ঈমানকে ছাড়ে নেই। আমরা জানি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু, হযরতে খুবাইব ইবনে আদী রাদিয়াল্লাহু আনহু, এক একজন সাহাবাকে কাফের মুশরিক যেই অসহ্য অসহনীয় যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি করেছে, ওনারা মুহূর্তের জন্য শাব্দিক মৌখিকভাবেও যখন প্রাণের প্রশ্ন আসে, বাঁচা মরার প্রশ্ন আসে, তখন কিন্তু শরীয়ত অনুমতি দিয়েছে যে ওইখানে তুমি তোমার মনের মধ্যে ঈমান ঠিক রেখে ভিন্ন কিছু বলে নিজেকে মুক্ত করে রাখা। কিন্তু সাহাবায়ে কেরাম এতটুকু সুযোগটাও গ্রহণ করেননি। যতই শাস্তি দিয়ে যাচ্ছে, হযরতে বেলাল বলছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওনাকে শাস্তি তার ঈমানের অভিব্যক্তি থেকে এক চুল পরিমাণ সরাতে পারেননি। হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু ওনাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে উপরে পাথর চাপা দিয়েছে, এই অবস্থায় ওনারা ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরণ নেয়। সে অবস্থায়ও তাওহীদ ও রিসালাতের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করেছেন। এটা ওনাদের কাছে ঈমানের স্বাদ গ্রহণ করার সর্বোচ্চ মাধ্যম হয়েছে। কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই
আল্লাহ রসুলের মর্যাদা আমাদের কাছে অনেক সময় ব্যক্তির কারণে, কোনো ব্যক্তিকে সমর্থন করতে গিয়ে আমরা আল্লাহ রসুলের মর্যাদার ব্যাপারে আপোষ করার মতো দুঃসাহস দেখাই। নাউজুবিল্লাহ, এটা কোনোভাবে সম্ভব না। কোরআন বলছে যে তোমার ধন সম্পদ, পুত্র, তোমার আপনজন, ছেলে মেয়ে, বউ বেটি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ঘর বাড়ি প্রাসাদ, সবার চেয়ে যার কাছে আল্লাহ রসুল প্রিয় হতে হবে। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরাম তার দৃষ্টান্ত পেশ করেছেন। আহলে বাইতে আতহার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধর, যাদের পবিত্রতা স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন, আমরা অনেকে সেটাকেও খুব একটা গুরুত্ব সহকারে দেখি না। তো আমরা ইমানের স্বাদ কেমনে পাব? ইমানের দাবিদার সবাই হতে পারে। একটা জিয়াফতে সবাই খায়, কেউ বলতেছে খুব স্বাদ হয়েছে, ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ খাই, লজ্জায় খাই নেই। আরেকজন বলতেছে আমার তো 2-4 গ্রাসের বেশি খাইতে পারিনি, আমার স্বাদ লাগে না। কিন্তু খানা তো একই খানা, একই খাবার, কারো কাছে খুব স্বাদের হয়েছে আর কারো কাছে এটা অপ্রিয় হয়েছে। এটা হচ্ছে তার রুচির তারতম্য। ঠিক ইমানদারের রুচি যখন শক্তিশালী হবে, তার কাছে আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় হবে। সেখানে কারো দিকে তাকাবে না, কারো মন্দ সন্ধ্যবেলা কেউ রাগ করবে, কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এগুলোর কোনো পরোয়াই করবে না। তাদের কাছে আল্লাহ রসুলই একমাত্র মাহবুব এবং প্রিয়। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এর কিছু দৃষ্টান্ত আমরা আউলিয়ায়ে কেরামের মধ্যে দেখতে পাই। আমরা দুনিয়ার নিয়ম হলো, আজকে আমার 300 বছর পূর্বে, 400 বছর পূর্বে আমার পূর্বপুরুষকে আমি জানি না, নাম পর্যন্ত জানা নেই। মানুষ বড় জোর নিজের নাম, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম জানে এরকম মানুষ খুব কম, তারপর তো নাই। অথচ আমরা তাদেরই বংশধর, তাদেরই ভিটা বাড়িতে অবস্থান করছি, যে তাদেরকে এমনভাবে ভুলে গেছি, নামও জানি না, কবর কোথায় সেটাও জানি না। হতে পারে এই কবরস্থানে আছে, কিন্তু আল্লাহর কিছু ওলি আল্লাহ, এরা দেখেন যে 1000 বছর ধরে মানুষের কাছে সমানভাবে প্রিয়। প্রতিদিন ওনাদের মহব্বতকারীর সংখ্যা বাড়তেছে। কেন? ওনারা শুধু মহব্বত করেছেন আল্লাহ রসুল। তো আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং সর্বক্ষেত্রে পুণ্য কাজ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ তাদের জন্য মানুষের হৃদয়ে মোহাব্বত সৃষ্টি করে দেবেন, দুনিয়া তাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের এই বক্তব্য, হাদিসে পাকের এই বক্তব্যগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করে নিজেদেরকে সেভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।